So I guess the 8th video is here also. Let me see. 8th video recursion part 8 also has gone. So now let's start with part 9. 17টা question. Explain how the reusability can be achieved using the function. Reusability কনসেপ্টটা আছে C++ এ while we learned OOPS, object oriented programming. বাট এখানে OOPS এর bare minimum কিছু কনসেপ্টই রয়েছে C তে, লাইক স্ট্রাকচার অ্যান্ড অল. সো ওখান থেকে কি করে আমরা C তে রিইউজেবিলিটির কনসেপ্টে পৌঁছাতে পারি. তো রিইউজেবিলিটি এখানে যা লেখা আছে তার মূল কথাটা হচ্ছে, যদি আমরা এনক্যাপসুলেট করে দিই লজিকটাকে. এনক্যাপসুলেট মানে কি, ধরো আমরা প্যালিন্ড্রোম বারবার ইউজ করছি, দেন আমরা জাস্ট বা ফ্যাক্টোরিয়ালের যে কনসেপ্টটা বারবার ইউজ করছি, প্যালিন্ড্রোম না, ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা যে ইউজ করছি বারবার ফ্যাক্টোরিয়ালের এই লজিক ওটা লেখাচ্ছে. আমরা যদি ডাইরেক্ট এরকম ফ্যাক্টোরিয়াল কল করি অ্যান্ড বারবার যদি আমরা চেঞ্জ করি, যে ফ্যাক্টোরিয়াল 5 করলাম, 6, 7, 8 এরকম পরপর যদি আমরা চাই যে আমরা 10টা নম্বরে ফ্যাক্টোরিয়াল বার করতে চাই, রাদার দ্যান রাইটিং লজিক ফর এভরি ইচ অ্যান্ড এভরি নাম্বার, আমরা ডাইরেক্ট কি করতে পারি না, ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে বারবার ইউজ করতে পারি. দ্যাটস কল্ড, আর ওর লজিক ভাবার আমাদের কোনো দরকার নেই, দ্যাটস কল্ড এনক্যাপসুলেটিং বা এনক্যাপসুলেশন. এনক্যাপসুলেশন কনসেপ্টটা হচ্ছে যে আন্ডার দ্য হুড জিনিসটা কি করে কাজ করে সেটা আমাদের জানতে হবে না, সেটাকে মডিউলার ইউনিটে, মডিউলার মাঝে ছোট ছোট ফাংশন আকারে, মডিউল আর ফাংশন আর সিমিলার আর সেম কাইন্ড অফ থিং. তো মডিউলার ইউনিটে এনক্যাপসুলেট করে আমরা মাল্টিপল টাইমসে জাস্ট প্যারামিটারের ডিফারেন্ট ভ্যালু ইউজ করে জিনিসটাকে ইউজ করতে পারি. জিনিসটা ফ্লেক্সিবল, মেনটেনেবল অ্যান্ড রিডেবল. আর রিডেবল লেখা নেই, অ্যাডেড, আমি লিখতে ভুলে গেছি. এক্সাম্পল দিয়েছি এখানে, ক্যালকুলেট এরিয়া অফ, আর মানে ক্যালকুলেট এরিয়াতে আমাদের ফর্মুলাটা জানার দরকার নেই, আমরা জাস্ট রেডিয়াসটা বারবার বসিয়ে বসিয়ে আমাদের ডিজায়ার্ড অ্যান্সারটা পেতে পারি. তো দ্যাটস হাউ উই reusable we can make reusable code bases in C. So what is the difference between pre-increment আর post increment? আচ্ছা, এখানে যে জিনিসটা আমি লক্ষ্য করেছি যে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট নামেই উত্তরটা আছে. ইনক্রিমেন্ট যদি আগেই হয়ে যায়, ঠিক আছে, ইনক্রিমেন্ট যদি আগেই হয়ে যায় তাহলে তাকে বলে প্রি ইনক্রিমেন্ট. ইনক্রিমেন্ট যদি পরে হয়ে যায় তাহলে বলে পোস্ট ইনক্রিমেন্ট. তো বলবে কি এটা কি ধরনের, তো নামেই বুঝতে পারছি, আলাদা কি. আচ্ছা, প্লাস যেহেতু পরে আছে দ্যাটস ওয়াই পোস্ট, আর প্লাস যেহেতু আগে আছে দ্যাটস ওয়াই প্রি. এটুকুনি ক্লিয়ার, বেসিক বেয়ার মিনিমাম জিনিস ক্লিয়ার. দেন আমার বক্তব্য হচ্ছে, কেন আমি বললাম যে আগে পরে এই ব্যাপারটা, কেন পোস্ট মানে পরে, প্রি মানে আগে, তাই বললে না, সেটা বক্তব্য না. ডিফারেন্স তো তাই. ডিফারেন্স হচ্ছে আফটার দ্য ভ্যালু ইজ ইউজড ইন এক্সপ্রেশন, তারপর ইনক্রিমেন্টটা হয়. যখন আমরা ইউজ করি ওটা, ইনক্রিমেন্টটা পরে হয়. আফটার দ্য ভ্যালু ইজ ইউজড, ইউজ করার সময় আমরা ইনক্রিমেন্টটা হয়, আর ইউজ করার আগে ইনক্রিমেন্টটা হয়. তো প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট বোঝা গেছে. আচ্ছা, ভ্যালু কি থাকে, প্রি ইনক্রিমেন্টে আগেই যেহেতু ইনক্রিমেন্ট হয়ে যায় সেজন্য ভ্যালু ইনক্রিমেন্ট হয়, আর পোস্ট ইনক্রিমেন্টে অরিজিনাল ভ্যালুই থাকে. সো আর একটু বড় করা যাক. নেক্সট হচ্ছে এ আর এর মধ্যে ডিফারেন্স কি. সিঙ্গেল কোটেডের মধ্যে যদি এ থাকে দ্যাট শো ক্যারেক্টার, আর যদি ডাবল কোটেডের মধ্যে থাকে তাহলে সেটাকে বলে স্ট্রিং. তো সেটাই লিখেছে যে স্ট্রিং লিটারাল বোঝায়, বা ক্যারেক্টার, এই ক্যারেক্টার প্লাস অ্যারে দিয়ে যদি কিছু বোঝায় দ্যাট মিন ওটা স্ট্রিং, আর ক্যারেক্টার দিয়ে বোঝালে ওটা ক্যারেক্টার লিটারালকে বোঝায়. সাইজ ক্যারেক্টারের 1 বাইট আর স্ট্রিং এর 2 বাইট. আচ্ছা, কন্টেন্ট হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টারকে বোঝাচ্ছে, এটা স্ট্রিংকে বোঝাচ্ছে, আর ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের জন্য এটা স্ট্রিং এর জন্য ব্যবহার করা থাকে. একই জিনিস বারবার লিখেছে, অ্যান্ড এটাই এক্সামে হলে লিখতে হবে, তাহলেই নাম্বার দেয়. ইউ হ্যাভ টু জাস্ট র্যান্ট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, কারণ মাথা মোটা, কিছু বোঝে না. তো হাউ মেনি টাইপস অফ কনস্ট্যান্ট ইন সি? দেয়ার আর লাইক কটা কনস্ট্যান্ট আছে. কনস্ট্যান্ট মানে আমরা জানি যার ভ্যালু চেঞ্জ হয় না, ইটস প্রিটি ক্লিয়ার. তো কি কি আছে জাস্ট দেখে নিই. 4 ধরনের কনস্ট্যান্ট আছে: ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট অ্যান্ড স্ট্রিং. এখানে আমার মত হচ্ছে ইন্টিজার ফ্লোটকে একদিকে রাখা, ক্যারেক্টার স্ট্রিংকে একদিকে রাখা, ঠিক আছে. স্ট্রিং হচ্ছে আগে ক্যারেক্টার স্ট্রিং বলি কারণ ওটা ছোট,
ক্যারেক্টার হচ্ছে সিঙ্গেল অ্যালফাবেট শোন ইন এনক্লোজড কোড বা সিঙ্গেল কোড লেখা যেতে পারে, আর এটা হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার এনক্লোজ ইন অ্যাঙ্গুলার ব্রেসেস বা অ্যাঙ্গুলার ব্রেসেস না থার্ড ব্রেসেস বলা হয়, বাট জাস্ট এখানে মানে এখানে আমি এডিট করতে পারছি না, বাট ওখানে একটা স্পেস হতো, বাট ঠিক আছে। এক্সাম্পল হ্যালো আর ওখানে এ। আচ্ছা, ফ্লোটিং কনস্ট্যান্ট কি? শো দ্য নাম্বার দ্যাটস ফ্র্যাকশনাল। ফ্র্যাকশনাল মানে হচ্ছে তো আমরা জানি 3.14, তার ডেসিমাল আর সাইন্টিফিক জাতীয় যে কোনো ভ্যালু দেখা যেতে পারে। আর ইন্টিজার কনস্ট্যান্ট কি না? ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। বাইনারি তো না, বাইনারি তো সব মানে সব কিছু লাস্টে বাইনারিতে কনভার্ট হবে, তো ওটা না। তো পজিটিভ নেগেটিভ যে কোনো নাম্বার এটা দিয়ে করা হয়ে থাকে। যে কোনো ফ্র্যাকশনাল জিনিস করতে ফ্লোটিং, সিঙ্গেল ক্যারেক্টার করতে ক্যারেক্টার কনস্ট্যান্ট, আর যদি সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স ইউজ করতে হয় তার জন্য স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে আয়ুষ লিখলে স্ট্রিং আর এ লিখলে ক্যারেক্টার। কম্পাইলার আমি আগে বুঝিয়েছি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন করে চেঞ্জ করতে কম্পাইলার দিয়ে চেঞ্জ হয়। দেন there is main. Main is a function. Main is a function. আমরা দেখেছি int main. Int main is starting point of the program execution. যেখান থেকে প্রোগ্রাম এক্সিকিউট করা শুরু হয় সেই পজিশনটাকে বলে, সেই ফাংশনটাকে বলে int main. লাইক আমরা এখানে দেখতে পারি আমাদের যে কোনো লজিক ফাংশন ডিক্লেয়ার করা বাদে যে কোনো লজিক আমাদের এখান থেকেই শুরু হয়, ঠিক আছে। তো এই পার্টটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট অফ দ্য কোড, অ্যান্ড আফটার সাকসেস মানে সাকসেসও এখান থেকেই হয়, ফেলিয়ার এখান থেকে হয়, বাট কোডের স্টার্টটা এখান থেকেই হয়। ইটস এ স্পেশাল ফাংশন, ইট ইউজ টু রান দ্য প্রোগ্রাম অ্যান্ড সাকসেসফুল রান ইন রিটার্ন জিরো, কারণ আমরা লাস্টে লিখি রিটার্ন জিরো। তো এই সিনট্যাক্সটা লিখে দিলে নাম্বার পাওয়া যায় ফুল। তো আর রিটার্ন জিরো খতম, সিনট্যাক্স এখানে দেখিয়ে দিয়েছি, খতম। দেন দেয়ার ইজ প্রিন্টএফ আর স্ক্যানএফ। প্রিন্টএফ লেখা আছে, স্ক্যানএফ লেখা নেই। স্ক্যানএফ হচ্ছে ইউজার থেকে ইনপুট নিতে সাহায্য করে, আর প্রিন্টএফ হচ্ছে আউটপুটটা কনসোলে দেখাতে সাহায্য করে যেটা ইনপুট আমরা নিয়েছি, ঠিক আছে। তো আর এটা করতে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার, ইট ইউজ টু ডিসপ্লে দ্য আউটপুট ফ্রম, আর এটা করতে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হেল্প করে। এটা লেখা যেতে পারে যেখানে আমি ফরম্যাট স্পেসিফায়ার যেহেতু লিখেছি সেই জন্য। এই যে %s, %d, %f, %s কিসে? স্ট্রিং এ, %d নাম্বারে, %f ফ্লোটে ইউজ করা হয়ে থাকে, সো সেটাই লেখা আছে। ক্যারেক্টার স্পেলিং ভুল আছে, প্লিজ ইগনোর দ্যাট। আচ্ছা, দেন দের ইজ এক্সটার্ন টাইপ অফ ভেরিয়েবল সি। এক্সটার্ন কি করে? এক্সটার্ন হচ্ছে ইন্টার্ন অ্যান্ড এক্সটার্ন। ইন্টার্ন নেই, এক্সটার্ন আছে। এক্সটার্ন হচ্ছে অন্য ফাইলে যদি কিছু থাকে, কোনো ভ্যারিয়েবল বা কোনো দরকারি কিছু, সেটা অ্যাক্সেস করতে আমরা এই এক্সটার্নটাই ইউজ করি। এক্সটার্ন কি করে ইউজ করতে হয়? এক্সটার্ন লিখতে হয়, তারপর তার ডাটা টাইপ আর ভেরিয়েবলের নেম লিখতে হয়, দেন উই ক্যান ইউজ দ্যাট। সো যদি ফাইল এতে থাকে যে ভাই ইন্ট আয়ুষ ইকুয়ালস টু 14, এক্সটার্ন ইন্ট আয়ুষ যদি আমি করি তাহলে ওই ফাইল বা ফোল্ডার থেকে আমরা জিনিসটাকে নিয়ে আসতে পারবো অ্যান্ড ইউজ করতে পারবো। আচ্ছা, এতটা হলো। এবার 25 থেকে আমি অন্য ভিডিও রেকর্ড করবো। তব তক কে লিয়ে সাইনিং অফ।